হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবাই, কেমন আছো? আজকে আমরা একটি অসাধারণ কোরিয়ান সিনেমা এক্সপ্লেনেশন করব। এই সিনেমা একটি মেয়ে ছিল যে তার বন্ধুর জন্য সব কিছুই করতে পারে এবং কি কি করেছিল তার জীবনে তার বন্ধুর জন্য, সেটা দেখতে হলে জানতে হবে আজকের মুভির এক্সপ্লেনেশন। সিনেমার শুরুতে আমরা একটা দোকান দেখতেছিলাম। একটি ছেলে সেখানে কাউন্টারে বসে সেখানে যায়। তারপর এমন হয় যে কিছু গুন্ডা সেই দোকানে যায়, প্রবেশ করে এবং সেখানে জিনিসপত্র চুরি করতে শুরু করে। সেই ছেলেটি তাদের থামিয়ে দিল। সে মানুষ তাকে বাজেভাবে মারধর করে। ছেলেটি আমাকে অনেক টাকা দিতে বলে, খুব ভয় পায় এবং তাদের সমস্ত টাকা দিয়ে দেয়। ঠিক ঠিক তখনই সেখানে একটি মেয়ে আসে। তার নাম অজু ও করে তোলা। সে সেই ছেলেটিকে জিনিসপত্রের টাকা দেয় এবং সে আমাকে আমার অবশিষ্ট পরিবর্তন দিতে বলে। দাও, কিন্তু মেয়েটার কাছে টাকা নেই, কারণ সে সব টাকা চোরেরা নিয়ে গেছে। ওরা চুরি করেই ওই চোরের অজু। সে ব্যাগ থেকে তার পরিবর্তন আর নেয়। এসব দেখে মানুষ খুব রেগে যায় এবং তারা অজুকে আক্রমণ করতে শুরু করে, কিন্তু অজু পারেনি। সে সাধারণ মেয়ে, অনেক বড় একজন যোদ্ধা এবং তিনি একেবারেই সেই গুন্ডাদের পরাস্ত করতে পারেন। সে তাদের মারধর করে এবং একটি ভালো শিক্ষা দেয়। কাউন্টারে বসা ছেলেটি এসব দেখছিল এবং সে খুব অবাক হয়, কারণ অজু দেখতে সাধারণ মেয়ের মতো মনে হচ্ছিল, কিন্তু সে সহজে গুন্ডাদের পিটিয়ে শিক্ষা দিয়েছেন। পরে মিন নামের একটি মেয়েকে দেখানো হয়, কে বেলি ডান্স করছে, কিন্তু সে খুব নার্ভাস এবং ভয় পায়। এই কারণে সে ঠিক অন্য পাশে পড়ে যায়। ও জুতার পাশে রাতের খাবার খাচ্ছে। তখন তিনি মিনির কাছে একটি কল পান, যিনি তাকে বলেন, আমি আপনার সাথে দেখা করতে চাই, তাই আপনি আমার বাড়িতে আসেন। তবে ওর পরে অজু মিনের সাথে দেখা করতে আসুন। সে বাড়িতে যায় এবং বাড়িতে কাউকে পায় না। পুরো বাড়িটা একেবারেই ফাঁকা, আর সেখানেই সে মিনের চিঠি পাওয়ার পর সে সেখানে ওয়াশরুমে যায়, পাওয়া যায় কিন্তু মিম আত্মহত্যা করে। এটা দেখে অজু খুব রেগে যায় এবং কোথায় তার অনেক বেশি আমার খারাপ লাগছে, কারণ আমি একা। এমন একটা মেয়ে ছিল যার সাথে অজু ভালো লাগতো। পরের দিন সে অজু মিনকে স্মরণ করবে, এই ভেবেই তাদের দেখা হয় কেকের দোকানে। অজু কোথায় নিজের জন্য কেক কিনেছিল সে মিনকে খুঁজে পায়। সে তাকে বলে সে এরপর তার সঙ্গে স্কুলে পড়তেন। দুজনেই একটা রেস্টুরেন্টে গিয়ে গল্প করে। ডো মিন তাকে জিজ্ঞাসা করে সে আজকাল কেমন যাচ্ছে, সে তখন কি করছে। উজু বলে সে তো একজন দেহরক্ষী এবং ধনী ব্যক্তিত্বের কাছ থেকে টাকা নিচ্ছেন, জেনেও সে তাদের নিরাপত্তার জন্য কাজ করে। মিনু একটু অবাক হয়ে খুশি হয়। সে নিজের সম্পর্কে বলে যে সে একজন ধর্ষক, তিনি একজন নর্তকী এবং নাচ ভালোবাসেন। জুমিনের বাসায় তখন ভালো লাগে। শেফের ধন্যবাদ জানিয়ে একটি চিঠির দিকে তাকায়। কোথায় এটা খাওয়ার কথা, সে সেই শেফের কথা জানার চেষ্টা করে। সে চেষ্টা করে কিন্তু কিছুই পায় না। এরপর অজু নিজের এবং মিনের কাছে ছবির দিকে তাকালো এবং মিনের সাথে কাটানোর সময় সোনালির মুহূর্তে মনে পড়ে, কারণ তার জীবনে একটাই মিনি ছিল যার সাথে তার ভালো লাগলো। এবং তারপর অজু সেই ফোন রিসিভ করলেই কারো ফোন আসে, যদি সে করে, হ্যাঁ, তাদের মধ্যে একজন চেইন নামে ছেলে ছিল, তার সাথে কথা বলে। সে বলে আগামীকাল আমাকে ফোন করে। আমি অনেক দিন ধরে আপনার সাথে দেখা করব অপেক্ষায় ছিলাম। আমার কথা না শুনলে আবার হয়, যদি করো আমি তোমাকে মেরে ফেলবো। অজু নিঃশব্দ করে জানানোর চেষ্টা করে সে কিছু লোক দেখতে পায়। তারপর সে মাদক সরবরাহ করছে। ওজো ডাকে, ওই তো জো জানে। এই পরে জোর মতো দেখায় কি দেখা যায়, চায়ের প্রসাদে যায়। সেখানে অজু সেখানে তাকে অনুসরণ করছে। তিনি দেখেন
যে ছয়ও একজন সাধারণ মানুষ না, তিনি একজন ট্রেন যোদ্ধা। ঠিক একই রকম পরের দিনের মতো ছয় কাজে বেরিয়ে যায়, কিন্তু আহাকে এক মুহূর্তের জন্য অপেক্ষা করছে, যাতে সে বাইরে যাওয়ার সাথে সাথে তার বাড়িতে চলে যায়। তারপর তার বাড়িতে কে কে আছে তাকে আমরা তল্লাশি করতে পারি। সে গিয়ে তার বাড়ি তল্লাশি শুরু করে, যেখানে সে শিখেছে সে ছয় খুব তার অনেক রঙিন ধারণা আছে, ব্যবহার করা যেতে পারে যে জিনিস আছে, এবং সেখানে কাজ করতেন নতি এবং অনেক কাজ করতেন। সব পেনড্রাইভেও দেখা যাচ্ছে, যার উপর বিভিন্ন মেয়ের নাম লেখা হয়, ও সেই পেনড্রাইভের একটিতে মিন নামটিও ও জো মিনের পরে লেখা হয়। পেনড্রাইভ খুলে দেখলো, তিনি আবিষ্কার করেন যে ছয় মিনকে অচেতন অবস্থায় রেখে গিয়েছেন, যারা জোরে তাকে শোষণ করে। মিন তো তার বেলি ডান্স পারফরমেন্স, সে তার জন্য খুব নার্ভাস এবং চিন্তিত ছিল। একসাথে করা ভুল জিনিসের কারণে খুব বেশি সে ব্যথিত ছিল, তাই সে আত্মহত্যা করেছে। এটা জানার পর ওজো খুব রেগে গেল এবং সে সিদ্ধান্ত নেয় যে সে করবে তাকে হত্যা করবে, যাতে সে আর কখনো না করতে পারে। কোনো মেয়ের সাথে এমন করতে পারবে না। অন্যদিকে ছয় হেভেন্স ক্লাবে যেতে হয় কিছু মেয়ের সাথে। সে কোথায় আছে তা ঠিক করে মুগ্ধ করতে চেয়েছিল, যাতে তিনি তাদের এসএমএস পাঠাতে পারেন, যেমন তিনি মিনিটের সাথে কথা বলেন। ওজো এটা জানে এবং সেটাও জানে স্বর্গের ক্লাবে পৌঁছেছে, যাতে তাহলে কোনো মেয়েকে নিজের শিকার বানাবেন না। ওজো ক্লাবে গেলে চো তাকে বলে কাছে যায় এবং তাকে প্রভাবিত করার চেষ্টা করে এবং স্বেচ্ছাকৃতভাবে তা করে, দেখার যে সে তার দ্বারা প্রভাবিত। তারপর দুজনেই পান খেতে যায়। ধীরে ধীরে তাদের মধ্যে জিনিসগুলো এগিয়ে যায়। চোই তাকে তার একটি হোটেলে নিয়ে যায় এবং সেখানে রুমে নেয়। তারপর রুমে তারা দুজনে পানীয় পান করে, কিন্তু জো এর পানীয় কিছু উপমর্শকারী কিছুক্ষণ পর মিশে যেত অজ্ঞান, এবং জোরি তার কাজ শুরু করে। সে তার ভিডিও ক্যামেরা চালু করে আর তিনি তাকে ধর্ষণ করে, কিন্তু ও কে আগে সব জানতো। সে সেই পানীয়টি পান করে না, সে কেবল অজ্ঞান হয়ে যেত। তারপর সে ছয়ে যাওয়ার ভান করছে। তার সাথে হামলা মারামারি, দুজনের মধ্যে তুমুল লড়াই, কারণ চয়েও একজন মহান যোদ্ধা। কিন্তু এই লড়াইয়ের ও জোচের মুখে, কিন্তু সে তাকে ছুরিঘাত করে এবং তার মুখ কেটে দেয়। সে ব্যথায় চিৎকার করে চলে যায়। তখন তার এক বন্ধু সেখানে আসে এবং ওজো আক্রমণ করে, কিন্তু ও তাকে বাঁচায়। হুই সেখানে থেকে পালিয়ে যায়, কিন্তু তখনই হোটেলের মালিক এসে চেইন করে ওক দ্বারা আক্রমণ করা হয়, যে তার কাছ থেকে পালিয়ে যায়। ঠিক তখনই ক্যাট নামের একটি মেয়ে রুমে আসে, হোটেলের দরজা খুলে দেয়, যাতে হোটেল মালিক পড়ে যায় এবং চেইন থেকে তার পা কেটে দেয়। তারপর কেট ওজো দুজনেই সেখান থেকে পালিয়ে যায়। সে চায়ের গাড়ি চলে যায়। এখন এই 2 দিন কেটে যায়। হাসপাতালে স্থান নেয়, সেখানে তার সম্পূর্ণ মুখ একটি ব্যান্ডেজের সঙ্গে আচ্ছাদিত করা হয়। সেখানে তার বস গানও আছে। গান বলে, কতবার তোমায় বলেছি। তারপর গার্লি শক ব্যাখ্যা, কিন্তু তুমি আমার একজনও নও। আমি রাজি হয়েছি এবং আজ আপনি ফলাফল দেখতে পাচ্ছেন। যাই হোক, যে তোমাকে মেরেছে সে সেই মেয়ে, কোনো সাধারণ মেয়ে না, কিন্তু আমি এটা চাই না। তো তোমার অদ্ভুত আচরণের জন্য তুমি আমার প্রিয় মাদক ব্যবসার উপর কোনো প্রভাব আছে। যাই হোক, মেয়েটা তোমার সাথে যা করলো ওকে দেখে আমরা বাকি পুরুষরাও করেছে, তাকে ভয় পায়, আর আমিও মোটেও সেরকম নই। তুমি চাইলে আগে ওই মেয়েটার কাছে যাও, আমাকে মেরে ফেলো। আপনি ঠিক বলছেন,
আমি আবার একই কাজ করব। ওজো এবং কেট পাশের একটি রেস্টুরেন্টে বসে আছেন। সেখানে কেটে তাকে বলে এটি ছেলেরা সেই হোটেলে অনেক মেয়েকে দেখে তাদের নিয়ে গিয়ে অজ্ঞান করে দেয়, তারপর ধর্ষণ করে এবং তারপর এসএমএস পাঠান যাতে তারা মেয়েদের ব্ল্যাকমেইল করে। ওই গুন্ডাদের মাদক ব্যবসায় মেয়েরা তাদের সমর্থন করুন। কিন্তু মেয়ে এটি করতে পারে, আর কিছু মেয়ে আত্মহত্যা করে। কিন্তু আমি সবসময় এই ধরনের মানুষ হত্যা করতে চেয়েছিলেন এরকম একটা মেয়েকে একসময় চিনতাম, কার সাথে পাল্লা দিতে পারবে এই মানুষগুলো। আর এখন আমি মেয়ে আছে যারা বলে হ্যাঁ আপনি একেবারেই সঠিক, আমরা তাদের না। এরপর থেকে আমরা জায়গায় জায়গায় যাব। তাকে প্রশিক্ষক যার নাম শ্যামা শ্যামা তাকে বলে আজ পর্যন্ত আমার দিকে তাকাও, আপনি সেরা ছাত্র। এবং আমি মনে করি আপনি যদি আপনার কাজে মনোযোগ দেন তাহলে কিছু মানুষ কিভাবে সম্পর্কে তাকে সব বলে। তার বন্ধু মিনকে হত্যা করেছে এবং সে জানতে পেরেছে না কত মেয়ে এত নোংরা। আমি যদি কিছুই করতে চাই তবে আমাকে তাদের থামাতে হবে। এর জন্য আমার কিছু অস্ত্র লাগবে। শ্যামা রাজি হয় এবং তাকে অস্ত্র দেয়, কথা দেয় যে কিছুক্ষণ পর একজন বৃদ্ধ পুরুষ এবং একজন বৃদ্ধ মহিলা ও যেতে আসেন এবং সে তাকে অস্ত্র এবং জোকাকে দেখায়। আমি অস্ত্র খুব একটা পছন্দ করি না, কিন্তু অন্য কোনো উপায় না থাকলে তারা যখন সে নেয় তখন বুড়ি তাকে জিজ্ঞাসা করে তাহলে এই অস্ত্র চাই কেন, যা আমাকে স্বীকার করতে বলে। একথা শুনে বুড়ি খুব খুশি হয়ে যায়, একটি শক্তিশালী অস্ত্র দেখায় যা অনেক হত্যা করতে পারে। এই অস্ত্র অনেক দূরে আগুন নিক্ষেপ করতে পারে। ওগো যাকে খুব ভালো লাগে, তাহলে সে সেই বাড়িতেই ওই অস্ত্র তৈরি করেছে যাতে সময় হলে তিনি সেই নিষ্ঠুরদের বিরুদ্ধে লড়াই করেন, কেট প্রতিশোধ নিতে এবং তাদের হত্যা করতে পারে। তিনি বলেন এখন আমার প্রশস্ত, আমাদের এখন তাদের আক্রমণ করতে হবে। কিন্তু ও যা তাকে বিশ্বাস করে যে আমার গতবার একই করেছিল এবং আমরা ব্যর্থ ছিলাম। এবার তারা সফল, এখন প্রস্তুতি নিতে হবে, সঠিক সময়ে নয়। এরপর ও জো দোকানে যায়, কোথায় সে মিনকে খুব মিস করে কারণ সে অনেক উম, মিস করছে যার সাথে তার জীবনে মিনি ছিল। সে এটাকে উপভোগ করলো এবং তারপর তার বাড়িতে গেল। সে কেটকে বলে যে আমি তোমার একটি কেক নিয়ে এসেছি, কিন্তু কেট আছে এই কথাটা, এটা এখানে সেখানে নেই, কিন্তু এটা কিন্তু ও জোর উপর আক্রমণ করে, কিন্তু যে তার সাথে যুদ্ধ করে নিজেকে বাঁচাতে ছয় সেখানে থেকে পালিয়ে যায়। সে শুধু গানের কাছে যায় এবং তাকে বলে গান বলে সে যে ওজাকে হত্যা করেছে। এটা ভালো যে আপনি তাকে মেরে ফেলেছেন, তাকে এখানে এনে আমরা সামনে মেরে ফেলা উচিত। আর এখন থেকে মাদক ব্যবসা করবেন না। কতবার বলেছি আমার খেয়াল রাখতে, যে আপনি আপনার মেয়েদের ভালোবাসেন এবং আমাকে ভালোবাসেন। আপনার ব্যবসা আলাদা রাখুন, কিন্তু আপনি আমার যত্ন নেননি। মানে এখন তোমার ছুটি শেষ। গান। তিনি সেখান থেকে বিদায় নিতে শুরু করেন এবং যাওয়ার সময় বলেন সেই কেট সেখানে একটি হত্যাকাণ্ড ঘটতে দেখেছিল। যদি হয় তাহলে তাকেও মেরে ফেলতে হবে। পরে 6 কেটকে অনেক নির্যাতন করে এবং বলে আমি ভেবেছিলাম আমি তোমাকে করব, আমি কিছুক্ষণ পর চলে যাব, কিন্তু তুমি আমার কথা শোনোনি। তুমি আমার কথা শোনোনি। আমাকে বলল যে কোথায় গেছে, যদি তুমি এটা বললে আমি তাকে ধরে ফেলবো, আর আমি কিন্তু তোমাকে মেরে ফেলবো। আমাকে এত অত্যাচার
বাঁচতে ছেড়ে দেব, কিন্তু কেট তার কথা শোনে না। এরপর কেউ তাকে আর বেশি নির্যাতন করে। অন্যদিকে হোটেল মালিককে দেখানো হয়েছে কে দেখে তার একজন লোককে কেউ হত্যা করেছে। বাইরে গিয়ে দেখলো তাকে মেরে ফেলা হয়েছে। সে বুঝতে পারে যে হোটেলে ছিল। সে মালিককে ধরে নির্যাতন করে, তাকে এভাবে মারতে শুরু করে এবং তাকে জিজ্ঞাসা করে হোটেল মালিক কোথায়। বিষয়টি জানালে তাকে মেরে ফেলবে। তখন তার মনে পড়ে যিনি তাকে দিয়েছেন একবার জুতা উপহার দিয়ে বলা হয় এটি ঘটে যে তিনি রাশিয়া তার নাচ শুরু করেন। এখন ও জো পারফরমেন্সের জন্য যাচ্ছেন। চো এবং হত্যা করার জন্য যথেষ্ট কাছাকাছি আসে। এরপর ওকে জয় মিনের প্রতিশোধ নিতে হত্যা করার জন্য তার আস্তানায় পৌঁছায়, যেখানে তিনি গুন্ডা লিফটে আছে। সেখানে যায় ও কোজো সেই লিফটে বসে এবং লিফটের উপরে পৌঁছানোর সাথে সাথে আমরা দেখা যাক ও জোককে সেই গুন্ডাকে মেরে ফেলে তাকে লিফটের ভেতরেই হত্যা করে। সে এগিয়ে যায় এবং সেখানে গানের লোকদের খুঁজে পায়। দেখায় মনে হচ্ছে তারা মাদকের চাষ করছে। আমি তাদের জিজ্ঞাসা করি আমি এখানে একটি মেয়ে খুঁজছি। যখন আমি তোমাকে খুঁজতে এসেছি তুমি তো প্রথম আমাকেই খুঁজে পেয়েছো। আপনি আমাকে বলবেন এটি কোথায়, এবং যদি তা না হয় তাহলে প্রাণ হারাবেন। যেখানে গান আছে সেখানে তাকে বলে আপনি একই মেয়ে যে একটি বেছে নিয়েছেন। তোমার অবস্থা ভালো ছিল, তোমার তাকে কিছুই চাই। আমাকে আপনার সাথে কথা বলতে হবে। যারা আমার কথা শোনে না এবং তাকে সোজা মাথায় গুলি করে যাতে গান তার নরকে পৌঁছে যায়। একের পর এক উপস্থিত সব গান এই এই এক অনেক মানুষ হত্যা। এটি একটি বিস্ময়কর দৃশ্য ছিল, যেখানে একটি একাকী মেয়ে এক গুন্ডাকে সুলতান শেখর যার উপর হামলা। সে অজ্ঞান হয়ে যায়। লোকটি বলে এই ভালো বন্ধু তুমি আমাকে বাঁচিয়েছ, অন্যথায় এটি আমার সেলিকা আমাকে মেরে ফেলতে যাচ্ছিল। কিন্তু লোকটি ঘুড়ি চেয়েই তাকে চেনে দিয়ে হত্যা করে, কিন্তু সে ভুলে যায় কিন্তু সে ভুলে যায় কেট এবং ওজো দুজনই বেঁচে আছেন। দুজনই একসঙ্গে চোখে খারাপভাবে ভেঙে দেয় এবং তাকে তৈরি করে। তাকে তুলে মিনি এর প্রিয় সৈকতে নিয়ে যায় যাতে তাকে সেখানে মেরে ফেলা যায়। চুই বলে আমি মিনের প্রতিশোধ নেব। কি হয়েছে তোমার আমার সাথে কেন মারতে চাইলে? যাই বলি আমি একজন ব্যালেরিনা এবং এখন থেকে আপনি যে কোনো মেয়ের সাথে করতে পারবেন। এরপর সে আর এ ধরনের কাজ করতে পারবে না। ও যে চুই আগুনের অস্ত্র দিয়ে হত্যা করে এবং সে পুড়িয়ে ছাই করে দেবে। এবং তারপর ও চোয়ের বাড়িতে যায় আর তার গুন্ডাদের খবর কোথায় ঠিক আছে, তারপর সে সবাইকে মেরে ফেলবে পরে। এবং এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।